আজকে রবিবারে রেমাল যে ঘূর্ণিঝড় যে পরিণত হয়েছে, সে ঘূর্ণিঝড় নিয়ে আজকে সরাসরি কিন্তু আপডেট আপনাদের সামনে হাজির হয়েছে। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং কতদূর অগ্রসর হয়েছে তার সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো রবিবার দিন কোন জায়গায় রয়েছে দেখতে পাচ্ছেন, এবং কত দূরত্ব কিলোমিটার পর্যন্ত রয়েছে কলকাতা থেকে। আস্তে আস্তে দেখুন ভুবনেশ্বর থেকে আস্তে আস্তে সেটা কিন্তু পরিণত হচ্ছে এবং সেটা আস্তে আস্তে কিন্তু কলকাতার দিকে অগ্রসর হতে চলেছে। এবং কলকাতার দিকে অগ্রসর হলে আপনার কত কিলোমিটার গতিবেগে কিন্তু সেটা যাবে এবং কোন কোন জেলায় কিন্তু এফেক্টেড হতে পারে বা কোন কোন জেলায় কিন্তু ক্ষতি হতে পারে, তার সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে ঘুরপাক খাচ্ছে, যে একটা দেখতে পাচ্ছেন যে একটা পাক খাচ্ছে, সেটা পাক খেতে খেতে আস্তে আস্তে কিন্তু কলকাতা দিকে অগ্রসর হবে। কলকাতা থেকে আপনার চলে যাবে বরিশাল অথবা বাংলাদেশ দিকে অগ্রসর হতে চলেছে। এবং কলকাতায় যে অগ্রসর হবে তা কোন কোন জেলায় কিন্তু সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে, এখানে আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হয়েছে, আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ উপকূলের সাগরদ্বীপ ও বাংলাদেশের বরিশাল যেটা ডিভিশন খেপুপাড়ায় মধ্যবর্তী অংশ, যার প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে উপকূলে। এছাড়া বলা হয়েছে কুলতলির কাকদ্বীপ শনিবার সকাল থেকে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি হয়েছে। শহরে বিভিন্ন জায়গাতে ঝড়ে হাওয়ার সঙ্গে বৃষ্টি কিন্তু হয়েছে। এবং বলেছে শনিবার সন্ধ্যায় প্রতি ঘন্টায় কিন্তু 12 কিলোমিটার কিন্তু গতিবেগ ছিল এই ঝড়ের হাওয়া। এবং তখন তার অবস্থান সাগর থেকে দক্ষিণ পূর্ব দিকে 350 কিলোমিটার দূরে, কিন্তু ক্যানিং থেকে 390 কিলোমিটার দূরে কিন্তু সে অবস্থান করেছিল। কিন্তু দূরে ক্যানিং ও থেকে 390 কিলো দূরে ইতিমধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয় রেমাল আজ সকাল অতি তীব্র থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমন কিন্তু উল্লেখ করছে। দেখতে পাচ্ছেন এখানে সামনাসামনি যে ঘুরপাকটা খাচ্ছে এবং ঘুর খেতে খেতে কিন্তু সেটা কিন্তু কলকাতার দিকে অগ্রসর হবে। অর্থাৎ এখন আজকে হচ্ছে রবিবার, এবং এই রবিবার থেকে সোমবার দিন যখন সে সোমবার দিন থেকে কিন্তু আস্তে আস্তে কলকাতা থেকে বিভিন্ন জেলায় কিন্তু সেটা ঝড়ো হওয়া কিন্তু বয়ে যাবে। এবং তার গতিবেগের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণ পূর্বে 350 কিলোমিটার দূরে, ক্যানিং থেকে 390 কিলোমিটার দূরে ইতিমধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া রমাল আজ সকাল অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ল্যান্ডফলের সময় ঝড়ে হওয়া সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 135 কিলোমিটার পর্যন্ত কিন্তু ঝড়ের হওয়া কিন্তু গতিবেগ হতে পারে। এবার একটু মূলত বাংলাদেশের উত্তর দিকে কিন্তু অগ্রসর হবে। তখন দেখতে পাচ্ছেন এখানে আজকে হচ্ছে রবিবার, আস্তে আস্তে কিন্তু সেটা সোমবার দিন কিন্তু কলকাতা দিকে এগোচ্ছে। কলকাতা থেকে কিন্তু চলে যাবে বাংলাদেশ দিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা অগ্রসর হবে। বাংলাদেশ থেকে অগ্রসর হবে আস্তে আস্তে। এটি যখন দেখতে পাচ্ছেন এখানে আজকে হচ্ছে 26 তারিখ এবং 27 তারিখে অর্থাৎ সোমবার দিন আস্তে আস্তে কিন্তু সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশ দিকে আস্তে আস্তে কিন্তু অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সে বাংলাদেশ দিকে যাচ্ছে এবং সে ঝড়ের গতিবেগ বিভিন্ন জায়গায় প্রায় 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত কিন্তু হতে পারে। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের মাত্রা কম হলে বৃষ্টি প্রায় একই রকম হবে। উপকূল এলাকায় 1 মিটার জলোচ্ছ্বাস হওয়া নিচু এলাকায় প্লাবিত হতে পারে। একই সঙ্গে লাল সতর্কতা কিন্তু জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের তরফ থেকে। এখানে কিন্তু ঝড়ের গতিবেগের সঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটাও বাড়বে, প্রায় 200 মিমি পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তর থেকে, এমনই কিন্তু জানানো হয়েছে। কোথাও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে প্রায় 90 কিলোমিটার, এমনই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখছেন যে ঝড়ের গতিবেগ এবং রমাল কোন কোন জায়গায় আছড়ে পড়তে পারে বিভিন্ন জায়গায়, অর্থাৎ যে সমস্ত জায়গায় সমুদ্র এলাকায়। এছাড়া বলা হয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গে সবথেকে বেশি রয়েছে এই ঝড়ের গতিবেগ। তো বন্ধুরা, এই ছিল ঝড়ের আপডেট। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।